সাম্প্রদায়িক বিভাগ তৈরি করা এবং বিভেদ তৈরি করা, বিভিন্ন ধর্ম নিয়ে দাঙ্গা লাগানোর চেষ্টা, নির্দিষ্ট ধর্মকে অপমান করার অভিযোগে বারোবিশা থেকে বিজেপির জেলা সম্পাদক বিপ্লব দাসকে গ্রেফতার করল কুমারগ্রাম থানার পুলিশ। জানা গিয়েছে গত 26শে এপ্রিল শনিবার দুপুর নাগাদ কুমারগ্রাম ব্লকের বারোবিশা এলাকায় সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং দুই রাজ্যের মুখ্যমন্ত্রীর সম্পর্কে কুরুচিকর পোস্ট শেয়ার করার জন্য খোকন মল্লিক নামে সংখ্যালঘু সম্প্রদায়ের এক ব্যক্তিকে ধরে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। অভিযোগ, শুক্রবার খোকন মল্লিক সোশ্যাল মিডিয়ায় একটি কুরুচিকর পোস্ট শেয়ার করেছেন, আর সেখানেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রয়েছেন। এই পোস্ট দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন স্থানীয়রা। শনিবার সেই ঘটনাকে কেন্দ্র করে খোকনকে আটক করে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। পরবর্তীতে খোকন নিজের ভুল স্বীকার করে ক্ষমাও চেয়ে নেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বারোবিশা পুলিশ ফাঁড়ির পুলিশ। খোকন মল্লিককে উদ্ধার করে নিয়ে যায়। এরপর স্বাভাবিক হয় পরিস্থিতি। সেই ঘটনাকে কেন্দ্র করে কুমারগ্রাম থানার পুলিশ বিপ্লব দাসের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করে। গতকাল রাতে বিপ্লব দাসকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে তার বিরুদ্ধে আন্ডার সেকশন 189(2), 126 এর 2 এবং 115, 298, 196, 131, 352, 351 BNS ধারায় মামলা রুজু করা হয়েছে। তার মধ্যে দুটি জামিন অযোগ্য ধারাও রয়েছে। 196 সাম্প্রদায়িক দাঙ্গা তৈরিতে উস্কানি দেবার অভিযোগ, 298 কোন ধর্মকে বা জাতিকে অপমান করা বা আঘাত করা। এদিন অভিযুক্ত বিপ্লব দাসকে আলিপুরদুয়ার আদালতে পেশ করে পুলিশ। আদালতে পেশ করলে আলিপুরদুয়ার আদালতের বিচারক অভিযুক্তকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। এ বিষয়ে আলিপুরদুয়ার জেলা বিজেপির সভাপতি মিঠু দাস বলেন, এক ব্যক্তি দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সহ দুই রাজ্যের মুখ্যমন্ত্রীর নামে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট করেন। সেখানে এলাকার সাধারণ মানুষরা তাকে ঘিরে বিক্ষোভ দেখায়। সেই সভায় আমাদের দলের নেতা বিপ্লব দাস ওই ঘটনার প্রতিবাদ করেন। তবে পুলিশ ওই অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে কোনো মামলা না করে বরং আমাদের দলের নেতার বিরুদ্ধে সাম্প্রদায়িক বিবাদের মামলা করে তাকে গ্রেফতার করেছে। পুলিশের উচিত ছিল ওই অভিযুক্তকে গ্রেফতার করা, তা না করে পুলিশ স্বতঃপ্রণোদিতভাবে আমাদের দলের নেতার বিরুদ্ধে মিথ্যে মামলা করে তাকে ফাঁসিয়েছে। বিপ্লবদা, কেমন আছো? কি হয়েছিল ঘটনা আপনার? আমি ছেলেটাকে বাঁচাতে গিয়েছিলাম। আজকে ছেলেটাকে বাঁচাতে গিয়ে উত্তেজিত জনতার কাছ থেকে আজকে আমি রাজনৈতিক দলের একজন পদাধিকারী বলে আজকে আমার এই অবস্থা। কি অভিযোগ দিয়েছে আমার বিরুদ্ধে? আমি নাকি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করেছি, আর আমি নাকি তাকে মানে এখানে মানে পরিকল্পনা আমার। কি হয়েছিল ঘটনা আপনার? আমি ছেলেটাকে বাঁচাতে গিয়েছিলাম। আজকে ছেলেটাকে বাঁচাতে গিয়ে উত্তেজিত জনতার কাছ থেকে আজকে আমি রাজনৈতিক দলের একজন পদাধিকারী বলে আজকে আমার এই অবস্থা। কি অভিযোগ দিয়েছে আমার বিরুদ্ধে? আমি নাকি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করেছি, আর আমি নাকি তাকে মানে এখানে মানে পরিকল্পনা আমার। আজকে আপনাদের দলের জেলা সম্পাদক গ্রেফতার, বেশ কয়েকটি ধারায় মামলা রয়েছে, আমাদের জামিন অযোগ্য ধারাও রয়েছে, কি বলবেন? শুনুন, প্রথমত বিষয় হচ্ছে যাকে গ্রেপ্তার করা হয়েছে তিনি কি অন্যায় করেছেন? তিনি প্রতিবাদ করেছেন। কিসের প্রতিবাদ? যেই ব্যক্তি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এদের বিরুদ্ধে পোস্ট করেছিল কুরুচিকর, তার বিরুদ্ধে তিনি প্রতিবাদ করেছিলেন। আজকে আপনারা বলুন তো, যে আজকে যেখানে কাশ্মীরের একটা ঘটনা জলজল করছে, যেখানে 26 জন হিন্দুকে সেখানে ইসলামিক জঙ্গিরা সেখানে গুলি করে হত্যা করেছে, এবং তারপরে আজকে সারা ভারতবর্ষ জুড়ে আজকে সেটা শোক পালন হচ্ছে।
সারা ভারতবাসীরা আজকে সেটা নিয়ে নিন্দা চর্চা করছে। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে 12 বিশার মতো জায়গাতে সেখানে একজন সংখ্যালঘু মানুষ আজকে সে এরকম পোস্ট করছে, তো স্বাভাবিক কারণেই তো এটাতে কিন্তু তার বিরুদ্ধে কিন্তু প্রশাসন থেকে কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়নি। তিনি বহাল তবিয়তে রয়েছেন এবং সর্বোপরি যিনি প্রতিবাদ করলেন তার বিরুদ্ধে আজকে সাম্প্রদায়িক মামলা আজকে তার বিরুদ্ধে ঠুকে দেওয়া হলো। তাহলে এর থেকে কি বোঝা যায় যে আজকে তৃণমূলের দলদাসে পরিণত হওয়া পুলিশ প্রশাসন তৃণমূলের ক্যাডার হিসেবে কাজ করছে এবং সর্বোপরি আজকে মালদার মোথাবরি, মুর্শিদাবাদের আজকে শামসেরগঞ্জ, আজকে সমস্ত জায়গাতে আজকে কিভাবে আজকে সেখানে হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে, তারপরেও একজন শুধুমাত্র ভোট ব্যাংকের স্বার্থে এই দলদাসে পরিণত হওয়া পুলিশ প্রশাসন একজন সংখ্যালঘু ব্যক্তিকে সেখানে তার বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা নিচ্ছেন না। তো এখান থেকে এটা তো পরিষ্কার যে আজকে পশ্চিমবাংলার মধ্যে আইনের কোনো শাসন নেই, এখানে শুধুমাত্র তৃণমূল দলের নেতাদের শাসন চলছে। এবং সেখানে সর্বোপরি আমরা বলতে চাই যে আজকে যারা প্রতিবাদ করেছেন সেখানকার জনগণ তারা কিসের ভিত্তিতে প্রতিবাদ করেছিল, তারা আজকে যে দেশের প্রধানমন্ত্রী তার বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের প্রতিবাদ করেছিলেন, কিন্তু সর্বোপরি এই প্রতিবাদের জন্য পুলিশ কোনো ব্যবস্থা নিল না, কিন্তু যারা এই অন্যায়টাকে প্রতিবাদ করলো তার বিরুদ্ধে ব্যবস্থা নিল। এ বিষয়ে সম্পাদক মৃদুল গোস্বামী বলেন, কেউ যদি অপরাধ করে থাকে তার জন্য আইন রয়েছে, কিন্তু তার জন্য আইন নিজের হাতে তুলে নেবে সেটা গ্রহণযোগ্য নয়। তাই পুলিশ ব্যবস্থা নিয়েছে, আইনের পথেই চলবে। জেলার সম্পাদক বিপ্লব দাস তাকে পুলিশ গ্রেপ্তার করেছে। সম্প্রতি একটি ঘটনা ঘটেছে 12 বিশার দিকে, যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে ধরে অন্যান্য মুখ্যমন্ত্রী যারা আছে তাদের বিরুদ্ধে কুরুচিকর পোস্ট করেছে এক সংখ্যালঘু স্বর্ণকার, এবং তাকে রীতিমতো তারা তাদের ফটোর মধ্যে ক্ষমা চাইয়েছেন। তো এই ব্যাপার নিয়ে তোলপাড় কাণ্ড, পুলিশ গ্রেপ্তার করেছে। কিভাবে দেখছে তৃণমূল এবং আপনি? না, প্রশ্ন হলো আইনের পথে চলবে। আমাদের কারোরই অধিকার নেই আইন নিজের হাতে তুলে নেওয়ার। যদি কেউ অন্যায় করে তার জন্য পুলিশ আছে, প্রশাসন আছে, বিচার ব্যবস্থা আছে, সেই জায়গায় গিয়ে প্রপার জায়গায় অভিযোগ করতে হবে। সবাই যদি আইন তুলে নেয় নিজের হাতে, তাহলে তো কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক থাকবে না। এখন কেউ যদি নিজের হাতে আইন তুলে নেয়, তার জন্য পুলিশ যা ব্যবস্থা নেওয়ার নেবে সেটাই নিয়েছে, তার জন্যই আজকে অ্যারেস্ট হয়েছে। তাহলে তো আমাদের ছেলেরা যদি আইন নিজের হাতে তুলে নেয়, আজকে বিজেপির নেতারা যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে কুৎসা করছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কুৎসা করছে, আমরা তো কোথাও আইন নিজের হাতে তুলে নিচ্ছি না, আমরা আইনের দ্বারস্থ হচ্ছি। তো উনিও ভারতবর্ষের নাগরিক হিসাবে আইন ব্যবস্থার প্রতি যদি ওনার আস্থা থেকে থাকে, তাহলে উনি আইনের পথে যেতে পারতেন। উনি নিজের হাতে আইনকে নিয়ে এটা ঠিক করেননি। একজন একটা রাজনৈতিক দলের নেতা হিসাবে আরও ঠিক করেন। এটা যদি কোনো লিটিগেন্ট পাবলিক করতো, সাধারণ মানুষ করতো, তাহলেও ব্যাপারটাকে কনসিডার করার একটা জায়গা থাকতো। কিন্তু যে একটা দলের নেতা, সে যদি আইন নিজের হাতে তুলে নিয়ে বিচার নিজে করে, তাহলে দেশের কোনো বিচার ব্যবস্থা, আইন ব্যবস্থা থাকার দরকার নেই। সেই জায়গায় পুলিশ যা করেছে সঠিক করেছে, আইনের পথে চলবে। তবুও কোথাও দাঁড়িয়ে তৃণমূল সেটাকে কিভাবে দেখছে? না, আমরা তো নিন্দা করছি এই ধরনের ঘটনা। আইনকে কোনো সময়ই আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। আমরা দেখতে পাচ্ছি কিছু জায়গায় যে কোনো একটা দেশের ন্যাশনাল ফ্ল্যাগ যেটা, তাকে রাস্তায় দিয়ে লোক পাড়াচ্ছে, এটাও ঠিক না। তার জন্য প্রশাসন আছে, প্রশাসন ব্যবস্থা গ্রহণ করবে, ঠিক আছে। আমাদের দেশের সংবিধান আছে, অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন আমরা আইন এবং বিচার ব্যবস্থার প্রতি আস্থা রাখি, মুশকিল না আমরা রাখি। তো সুতরাং এভাবে আইন নিজের হাতে নেওয়া যায় না। তার জন্য পুলিশ প্রশাসন যেটা সঠিক করেছে। কিন্তু দাদা, বিজেপি যেটা বলছে যে এই যে সংখ্যালঘু বলেই কি আজকে এই ধরনের কাণ্ড ঘটালো, এবং তার পাশাপাশি বিজেপি বলছে যে ভারতবর্ষের নাগরিক কিনা সেটা দেখতে হবে। আমাদের সাথে রয়েছেন সহকর্মী প্রকাশ, বিস্তারিত জানবো। আলিপুরদুয়ার জেলা বিজেপির সম্পাদক বিপ্লব দাস গ্রেপ্তার, জানবো তার কাছ থেকে ঠিক কি ঘটনা এবং এই মুহূর্তে ঠিক কি বলছে বিজেপি। দেখো পর্ণা, ঘটনাটি কিন্তু গত শুক্রবারের ঘটেছিল। কারণ যেটা জানতে পারা গেছে যে 12 বিশা এলাকার এক ব্যক্তি, খোকন মল্লিক নামে এক ব্যক্তি, তিনি কিন্তু সোশ্যাল মিডিয়ায়
ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং অসম এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর কুরুচিকর একটি পোস্ট তিনি কিন্তু সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন একটি ছবি দিয়ে, এবং সেই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু এলাকায় একটা উত্তেজনা তৈরি হয়। এবং গত শনিবার দিনকে কিন্তু সেই ব্যক্তি যে ছিলেন খোকন মল্লিক, তাকে ঘিরে কিন্তু বিক্ষোভ দেখার 12 এলাকার বেশ কিছু মানুষ সেই বিক্ষোভের মধ্যে কিন্তু সামিল ছিলেন আলিপুরদুয়ার জেলা বিজেপির সম্পাদক বিপ্লব দাসও। এবং সেই সময় যেই একটা সোশ্যাল মিডিয়ায় যে ভিডিও লক্ষ্য করা গেছিল, যে বিপ্লব দাস কিন্তু সেই সময় একটি মধ্যস্থতা বা একটা যারা বিক্ষোভকারী ছিলেন তাদের কাছ থেকে ওই যে অভিযুক্ত ব্যক্তি রয়েছে খোকন মল্লিক, তাকে সেখান থেকে মারধরের হাত থেকে রক্ষা করছেন। এবং পরবর্তীতে তিনি কিন্তু তাকে মানে এলাকার বাসিন্দাদের কথা অনুযায়ী তাকে কিন্তু একটি শাস্তি স্বরূপ তাকে দিয়ে এলাকায় নরেন্দ্র মোদী এবং অমিত শাহ এবং অন্যান্য যারা মুখ্যমন্ত্রীর কথা বলা হচ্ছে সেই তাদের ছবিতে কিন্তু ক্ষমা চাওয়ানো হয়, তাদের ছবিতে প্রণাম করানো হয় এবং কান ধরে উদ্বোধ করানো হয় সেই জায়গায়। এর পরবর্তীতে কিন্তু স্থানীয় যে পুলিশ ছিল 12 ফাঁড়ির পুলিশ, তারা ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত ব্যক্তিকে ওখান থেকে উদ্ধার করে নিয়ে যায়। এবং যেটা জানতে পারা গেছে এরপরেই কিন্তু পুলিশ একটি স্বপ্রণোদিত ভাবে মামলা রুজু করেছে বিপ্লব দাসের বিরুদ্ধে। গতকাল রাতে কিন্তু বিপ্লব দাসকে 12 ফাঁড়ির পুলিশ, কুমারগ্রাম থানার 12 ফাঁড়ির পুলিশ তারা বিপ্লব দাসকে গ্রেপ্তার করে এবং আজকে তাকে আদালতে পেশ করা হয়েছে। যে অভিযোগটা পুলিশের তরফ থেকে আনা হয়েছে সেটি হচ্ছে যে বিপ্লব দাস সেই সময় সাম্প্রদায়িক দাঙ্গা তৈরির উস্কানি দেন এবং নির্দিষ্ট একটি ধর্ম বা জাতিকে তিনি অপমান করেন। সেই অভিযোগে কিন্তু 8টি ধারায় কিন্তু পুলিশ বিপ্লব দাসের বিরুদ্ধে মামলা করেছে। তার বিরুদ্ধে 2টি জামিন অযোগ্য ধারায় মামলা রয়েছে, সেটা 196 এবং 298 বেআইনের ধারা রয়েছে। এবং আজ রাতে কিন্তু আলিপুরদুয়ার আদালতে পেশ করা হয়েছিল এবং আদালতে পেশ করলে আলিপুরদুয়ার আদালতের বিচারক তাকে জেল হেফাজতে নির্দেশ দিয়েছেন। যদিও বিপ্লব দাসের পক্ষের যিনি আইনজীবী ছিলেন তিনি বিপ্লব দাসের বেল পিটিশন দিয়েছিলেন, কিন্তু সেই বেল পিটিশন নাকচ হয়ে যায়। যেটা জানতে পারা যাচ্ছে বিজেপির পক্ষ থেকে যেটা অভিযোগ বা বিপ্লব দাসের পক্ষ থেকে যে অভিযোগটি করা হচ্ছে যে পুলিশ স্বপ্রণোদিত ভাবে তাকে একটি নির্দিষ্ট দল করে বলে তাকে চক্রান্ত করে সেই জায়গায় পাঠাচ্ছে এবং অভিযুক্ত যে খোকন মল্লিক যিনি ছিলেন এক ব্যক্তি, তার বিরুদ্ধে কিন্তু পুলিশ কোন রকম আইনি কোনো পদক্ষেপ কিন্তু এই বিষয়ে কিন্তু জেলা বিজেপির তরফ থেকে কিন্তু আজকে আলিপুরদুয়ার থানা ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয়। আলিপুরদুয়ার আদালত চত্বরেও কিন্তু তারা বিক্ষোভে সামিল হয়েছিলেন এবং যেই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু এক প্রকার বলা যায় যে একটা উত্তেজনা পূর্বক পরিস্থিতি কিন্তু এলাকায় তৈরি হয়েছে এবং পুলিশ যে চেষ্টাটি চালাচ্ছে সেটা যেন কোন রকম ভাবে কোনো একটি সাম্প্রদায়িক দাঙ্গাতে পরিণত না হয় সেই বিষয়ে কিন্তু যথেষ্ট তৎপর রয়েছে আলিপুরদুয়ার জেলা পুলিশ। ধন্যবাদ। নজর রাখো ঘটনার দিকে। প্রকাশ মণ্ডল প্রতিনিধি কিন্তু বিস্তারিত জানালেন। এ বিষয়ে আপনাদের জানিয়ে রাখবো যে এই ঘটনার পরই কিন্তু দেখা যায় বিপ্লব দাসের গ্রেপ্তারের প্রতিবাদে আলিপুরদুয়ার থানা ঘেরাও করে বিক্ষোভে বিজেপির জেলা সভাপতি মিঠুন দাস সহ অন্যান্য নেতৃত্বরাও অংশগ্রহণ করেন। দিচ্ছি না, দিব না, বন্দে মাতরম, বন্দে মাতরম। দিচ্ছি না, দিব না, বন্দে মাতরম, বন্দে মাতরম। Hey!